জাহাজ এটা কাটটা বিক্রি করে ফালাইতে আছে বুঝছেন, কারণ এই জাহাজের বয়স হয়েছে আর এটার ব্যবসার অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, তাই লেগে জাহাজ কাটটা বিক্রি করতে আছে। এখানে আপনার মনে করেন শ্রমিক আছে 20 জন 15 জন খাটে, 15 দিন লাগে জাহাজ কাটতে বুঝছেন, 15 দিন 20 দিন এইভাবে করতে আসছে। এটা জাহাজের বর্ষ অনেক হয়েছে, প্রায় 20 বছর, 20 বছর 15 বছর হয়। তারপর এগুলো আগে চলতো, এই পদ্মা সেতু হওয়ার পরে জাহাজ সেকশনে কাজকাম খুবই কম। এখন এই কাজ এটা গদ্দা এটারে লোয়ার কাজে অন্য অন্য কাজে লাগাই দেয় কাটিয়া, অনেক টাইমে আবার অন্য ছোট ইয়াতে লাগায় এগুলা কাটিয়া বুঝছেন, যেগুলা ভালো প্লেট ওগুলা, যদি খারাপ ওগুলা গদ্দায় যায়। এটা চলে মনে করেন অনেক টাইমে এই চিটাগাঙ্গের থেকে গাবতলি চলে, আবার বরিশালের থেকে চিটাগাং, এইভাবে এগুলা চলে বুঝছেন। এখানে দেখেন কয়লা আনে, ঠিক আছে, সিমেন্ট আনে, এখনো হয় কিন্তু আগের থেকে কম। কাটার কাজ হয়েছে আপনার 5 দিন হয়েছে। এটা গ্যাসে কাটা হয়, গ্যাস অক্সিজেন এগুলা দিয়া কাটা হয়, না মেশিন দিয়া কাটে না। এটা গ্যাস আছে, গ্যাস অক্সিজেন হাওয়া এগুলা দিয়া কাটে। ধরেন লোহার দাম কম বেশ থাকে, এখন ধরেন 60 টাকা আছে, 55 আছে, বিভিন্ন দাম আছে বুঝছেন। ভালোগুলো একটু ভালো দাম। বছর আগে আরও কম খরচ হয়েছিল, ওইকালে ধরেন লোহার কেজি আছিল অনেক কম। অনেক টাইমে দেখা যায় 20 বছর আগে 20 টাকা ছিল, 25 টাকা 40 টাকাও আসছিল, একজনে একভাবে বানাইছে। এখন তো মনে করেন লোহা হিসাবে বিক্রি করলে ধরেন 50 লাখ 60 লাখ টাকা দিয়া কেনে, কিনে অনেকটা যে কেনে অনেকটাই লাভ হয়, আবার অনেকটাই লস হয়ে যায়। এটা আন্দাজ করা খুব বুঝছেন। এই লোহাটা দিয়ে অনেক কাজে লাগায়, মিল ফ্যাক্টরিতে নেয় ভালোটা, আর যেটা খারাপ এটা গদ্দার কাজে যায়। এমনি এই লোহা দিয়ে আপনার মনে করেন অনেক কিছু বানান যায়, লোহা গালায়া অনেক টাইমে শেপ বানায়, এরপরে এটা দিয়ে আবার রিফারিং করে নতুন তৈরি করে, মালমূল ধরাইয়া এইভাবে করতে থাকে বুঝছেন। আগের থেকে ভাড়াও কমছে বুঝছেন। দেখা যায় একজনের জাহাজ আছে, ধরেন এরকম একটা জাহাজ আছে, ভাড়া দিয়া দিল মাসে 2 লাখ টাকা পাইল, এখন কমে গেছে। আগে তো মনে করেন নিজেরা টানতো, আপনার মনে করেন এক জাহাজে 15 লাখ 20 লাখ টাকা ইনকাম আসছিল। আবার অনেক কারিগর খরচ যাইতো 10 লাখ টাকার মতো। ধরেন বড় বড় জাহাজগুলো আছে ওগুলাই থাকতো, ওটা তো ছোট জাহাজ। পদ্মা সেতু হওয়ার পরে আপনার মনে করেন পদ্মা সেতু হওয়ার আগে আপনার মনে করেন এইখানে আমরা যে এখন এখানে খারান, এখানে অনেক কাজ হইতো, ঠিক আছে, কাজে মনে করেন আড়ন যাইতো না লোহার জন্য। এই পদ্মা সেতু হওয়ার পরে ধরেন বরিশাল যেই মালগুলা যায় ওগুলা তো ডাইরেক্ট গাড়িতে যায় গিয়া, রাতারাতি মানুষ দিনের মধ্যে যাইতে পারে আইতে পারে, চলাচলের রাস্তা হয়ে গেছে। আগে তো লঞ্চের অপেক্ষায় বয়া থাকতো, এখন আর বয়া থাকে না। আমি ধরেন অর্ধেক যাত্রী এই বেশি পার্সেন্ট এই পদ্মা সেতু দিয়া যায় গিয়া, মালামালও আহে, অনেকটাই কমে গেছে। আগে বড় জাহাজ দিয়া ধরেন 15 লাখ 10 লাখ, ঠিক আছে, জাহাজের ক্যাপাসিটি বুঝছা, যেটা মাল বেশি ধরতো এটা বেশি ইনকাম। আর এখন কাটতেই বেশিরভাগ বিক্রি করে হালাইতে হচ্ছে, ইনকাম নাই তো। এনে মনে করেন অনেক শ্রমিকের আগে অনেক লোকের দিকে কাজ করতো, এখন কাজ কামেরও খুবই সমস্যা। ওয়ার সভা ছিল অনেক, এখন কমে গেছে, আস্তে আস্তে বিক্রি করে হালাইতে আছে, কাজ নাই, কি করব। না, বিলুপ্ত তো কেয়ামতের আগে হইব না, এগুলা এটা থাকবই। নদী যতদিন আছে জাহাজ থাকবই।